بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال الله تعالى يا أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الأعمال الحب في الله والبغض في الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا جل شريف قولنا اللهم صل مولانا محمد وعلى سيدنا مولانا दिन की सूरज डूब रही है हम लोगों के सामने दिन की सूरज डूब रही है तुम लोगों के सामने क्या जवाब है रोज़ हश्र में मुस्तफा की सामने अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের মির্জাপুর দরবার শরীফে 3 দিন ব্যাপী বার্ষিক মাহফিলে দ্বিতীয় দিনের মাহফিলে আমাদের আশার বসার উপস্থিত হওয়ার এবং আলোচনা করার আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বিশেষ দয়া ছাড়া রহমত ছাড়া এই পরিপূর্ণ দিন গ্রহণ করা সম্ভব না এবং এই পরিপূর্ণ দিনের মাহফিলে আসা সম্ভব না ঠিক কিনা বলে কারণ হাদিস শরীফে উল্লেখ আছে যে মাইয়ুদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন এই পরিপূর্ণ দিনের বুঝ আর পরিপূর্ণ দিনের মাহফিলে সবাই আসতে পারে না একমাত্র আল্লাহ তার ভালাই চান বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান যার ভালাই চান দুনিয়া আখিরাতের কল্যাণ চান তাকে আল্লাহ সত্যিকারে ইফাক্কিহু ফিদ্দীন এই দ্বীনের বুঝ দান করেন সুবহানাল্লাহ তাহলে আমরা পরিপূর্ণ দিন পেয়েছি সারা পৃথিবী আংশিক 6 লাখ তার ভিতরে এই কিছু মুসলমান আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিপূর্ণ দিনের বুঝ আমাদের ব্রেন আমাদের আকল বিবেকে ধরে রাখার মতো তৌফিক দান করেছেন এটা আল্লাহ পাকের মেহেরবানি কিনা বলেন কত বড় মাহফিল হয় কত জায়গায় মাহফিলে হাজার হাজার মানুষ হয় আমাদের মাহফিলে কিন্তু মুরিদ হয়ে আর শিক্ষার জন্য আসে কয়জন বলেন তাহলে বোঝা গেল শোনে থেকে কিন্তু কবুল করে এরকম সংখ্যা কমে গেই কারণ আল্লাহ রাব্বুল আলামিন যার ভালাই চান তিনি এই আলোচনা শুনে এই বুঝটাকে পাইতে পারছে কিনা আমাদের সামনে এখানে আব্দুর রাজ্জাক বসেছে পাবনা ওনাকে হয়তো অনেকে চিনেন
আমাদের এক দিনী ভাই দেশটিন একটা পত্রিকায় লেখাটা উনি পাইয়া, লেখাটা উনি পইয়া, উনি খুঁজতে খুঁজতে একদিন উনি কাপ্তান বাজারে উনি আসছে, তখন আমি ছিলাম সেদিন, ঠিক কিনা বলে। এবং উনি কোনদিন হুজুরকে দেখে নাই, কোনদিন কিছু দেখে নাই, কিন্তু ওই লেখাটা পাইয়া ওনার ভিতরে আল্লাহ তাআলা বুঝতেছে এবং ওর যে চাহিদা ছিল, উনি পত্রিকায় একটা লেখা পাইয়া এই লেখাটার রেশ ধরিয়া উনি খুঁজতে 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 এই যে কাপ্তান বাজার আইসা ওদের হুজুরে ছিল, আপনার ছিলাম, তারপরে আস্তে আস্তে কথা যেতে এই বিষয়টা শুনলাম। তাহলে ওরা কি দলিল দেখান লাগবে? ছিলেন দলিল দেখান লাগবে? আর কতটা শত শত দলিল দিলে হ্যাঁ প্রমাণ না, ঠিক কিনা বলো? তাহলে এই বুঝটা দেয় কে? সুবহানাল্লাহ, বুঝ দেয় কে? আমরা সংখ্যায় কম হোক বেশি হোক সেটা কোনো কথা না, কিন্তু এই বুঝটা দিছে কে? এরা এই জন্য আবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনের মার্কেট থেকে আয়াত থেকে আমি তেলাওয়াত করছি এবং হাদিসের অংশ তেলাওয়াত করছি, তার মর্মে আলোচনা করব। প্রথমে আমি যে বিষয়ে আলোচনা করেছি সূরা আল ইমরান থেকে আয়াত, আমাদের অনেকেই জানা আছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার নফল না ফরজ? আল্লাহর ভয় থাকে হাতে হাতে মুখের অন্তরে। তাই বুঝলেন এটাকে খাউফ মানে আল্লাহর ভয়। মন্ত্রিয়াতে 10টা বলি করে তার একটা আছে খাউফ, আল্লাহর ভয়। আল্লাহ বলে আমি আল্লাহকে ভয় করো, মানে অন্তরে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতি, ভয় হকা দেখে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আমি আল্লাহকে দাঁড়ানো ভয় করাই, হুকুমের যথেষ্ট ঠিক কিনা? আবার হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। এর মর্ম হলো এই, আল্লাহ যত বড় আল্লাহ শাস্তি কি তত বড়, ঠিক কিনা বলেন? আল্লাহ যত বড় আল্লাহর রহমত কি তত বড়। দুনিয়ার রাজার ভয় আর আল্লাহর ভয় কি এক? দুনিয়ার রাজার কাছে যদি কেহ 100 খুনের খুনি হয়ে যায়, দুনিয়ার রাজা তাকে ফাঁসি দিতে পারবে একবার, রায় হতে পারবে, কিন্তু ফাঁসি কার্যকর করতে পারবে একবার। কিন্তু মহান সরকার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি কেহ 100 খুনের খুনি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই 100 খুনের জন্য সেই পরিপূর্ণ বিচার করতে আল্লাহ সক্ষম কিনা বলে। এই জন্য বলে হাক্কা তুকাতি, অর্থাৎ আমি আল্লাহ, আমি তোমাদের স্রষ্টা, আমাকে যেইভাবে ভয় করো সেইভাবে তোমরা ভয় করো। আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান না হইয়া। এখানে দেখেন আগে বলে হে মুমিনগণ, আমরা ঈমান আনছি বিলে মুমিন বলে ডাক দিই, ঠিক কিনা? আবার বলে ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না ইল্লা আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া। তা পরে যদি মুসলমানের কথা বলে এটা কোন মুসলমান? এটা চিন্তা বিষয় আছে কি নাই? আগে বলে হে মুমিনগণ, আবার পরে বলে মুসলমান না হইয়া করিও না। তাহলে বুঝা গেল কি যে প্রথমে তারা কি কলেমা পড়ছে বা মোটামুটি অন্তরে বিশ্বাস করেছে, কিন্তু এতেই মানে কি সত্যিকারের মূল মুসলমান হয় না। বরং মুসলমান হওয়ার জন্য আরো বাকি যে সমস্ত বিষয় দরকার, অর্থাৎ পরিপূর্ণ দিন শিক্ষা আপনি না করিয়া মরিয়া যাইও না। সারা বাংলাদেশে কোটি কোটি মুসলমান, কিন্তু সবাইকে এক আল্লাহকে বিশ্বাস করে কিনা? রাসূলকে বিশ্বাস করে কিনা? তালাবারে হজ করে কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা? যাকাত দেয় কিনা? নামাজ পড়ে কিনা? কি বলে? সবই তো পারে, কিন্তু পরিপূর্ণ দিন এর বিশ্বাসটা কি সবাই আছে? কি আছে? নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, রোজা রাখে, সবই করে, কিন্তু পরিপূর্ণ দিন বুঝাইলে এই যে বুঝে না, তাহলে সেও তো নামাজ পড়ে, তো মুসলমান, কিন্তু পরিপূর্ণ দিন যখন নাই, তাহলে বুঝা গেল তার ভিতরে আল্লাহর ভয় পরিপূর্ণভাবে পয়দা হয় নাই এবং পূর্ণ মুসলমান হয়। মুসলমান হওয়ার জন্য 40 বছর বিশাল সমষ্টি পরিপূর্ণ দিন, এই পরিপূর্ণ দিন গ্রহণ না করা পর্যন্ত আল্লাহ বলে তোমরা মৃত্যুবরণ করিও না। যারা মাঝখানে আসো, সরাসরি আসো, যে নীতিতে থাকো না কেন, কিন্তু পরিপূর্ণ ইসলাম কবুল না করলে পরিপূর্ণ মুসলমান মৃত্যুবরণ করিও না। তাহলে এখানে বোঝা গেল যে যে অবস্থানে আছেন সেখানে খুঁজতে হবে আমার পরিপূর্ণতা বাকি কত, ঠিক কিনা বলেন? এখন প্রত্যেকেই এই পরিপূর্ণ মুসলমান হয়ে আমার আল্লাহ ইমানদারদের হুকুম করেছেন। এরপরে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু,
রশি হবে? মনে হয় এক কথা পাঠ যদি একটা একটা করে ছিঁড়েন সমস্ত আজগুলি ছিঁড়তে পারবেন কিনা? যখন এটাকে পাঠ দিলেন তখন একটার সাথে মিলে যাবে, সকল টানাটানি করলেও কি আর ছিঁড়তে পারবে না। আমার দিনের রশিদে এই পরিপূর্ণ দিনের রশি, আর পরিপূর্ণ রশি হয় কিতে? এরে বাকায়ে তোহারা, নামাজ, যাকাত, রোজা, হজ, কোরআন তেলাওয়াত, জিকির করা, তাফসীর মুলাওয়াত, খানা পিনা, নেকা বিবাহ, রুজি রোজগার, হালাল হারাম, কুস্তি সওয়াব, ঈদ জলবার, সফর, পিতামাতার সন্তানের হক, আত্মীয়-স্বজনের পিরিসিন হক, পীর মুরিদ ওস্তাদ ছাত্রের হক। এরপরে গ্রহণিকা 10 বার, কেবল, হাসান, গদ্য, গজব, গীবত, ফেজ, তেজ, বকর, রিয়া, গুনাহ, বলাতা, মনজা 10 বার, তাওবা, সবর, শুকর, তাওয়াক্কুল, ইখলাস, খাউফ, রাজা, মুহাব্বত, মুনাফা, ওয়াসাওয়া। এই 40 মিল্লা পানি লয় রশি বলে সুবহানাল্লাহ। বুঝে আসছে কিনা? আপনারা তোমার আমার হত্যার ভেতর পাঁচটা ফিরত নাই কি যায় না, কিন্তু আমি সব মিলিয়ে দিই হাত দিলে মানে মিলিয়ে আল্লাহ 40 রসুল, এই 40 রসুলের সমষ্টি পরিপূর্ণ দিন মানে পাক দিলে যেরকম সত্য হয়, ঠিক তোমরা এইভাবে এই পরিপূর্ণ দিনকে তোমরা আঁকড়ে ধরে থাকো বলে সুবহানাল্লাহ। ওলা তাফাররাকু, ওই ভিন্ন ভিন্ন দলে মানে কি আবাস বেনা সয়াসুর, এরপরে কি জিকির আসকার, এই বিভিন্ন রকম ফেরকা আছে কি নাকি বলেন বাংলাদেশে বলতেছে, এই ভিন্ন ভিন্ন ফেরকার ভিতর থাকিও না সুবহানাল্লাহ। তাই একতাবদ্ধ হইতে হবে কিসের ভিত্তিতে বলেন? জোরে বলেন কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে। এই ধর্মের ভিত্তিতে একতাবদ্ধ হতে হবে। এখন আসল ধর্ম কি? লক্ষ লক্ষ হাদিসের মূল বাবা একটা হাদিসে জিবরিল। এই হাদিসে জিবরিল এর ব্যাপারে আমরা অনেকেই পরিচিত আছে, ঠিক কিনা? হাদিসে জিবরিলের মূল যে ধর্মের মুফরেদা সেখানে জিবরাইল ফেরেশতা আয়েশা সাহাবা কেরামদের সামনে রাসূলের সাথে বিষয়টা আলোচনা করছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছে, জিবরাইল ফেরেশতা সমর্থন করছে, সাহাবা কেরামদের উপস্থিতি বলে সুবহানাল্লাহ। তো একটা কোনো মজবুত দলিল কি লাগে? তখন উল্লেখ আছে যে দ্বীনের যে আপনাদের মূল যে ভিত্তি গ্রন্থে কয়টা? 3টা। কি কি? ঈমান, ইসলাম, ইহসান। ঈমান মানে আকিদা, ইসলাম মানে জাহির শরীর থেকে, আর ইহসান মানে কি ইলমে কলম ইলমে তাসাউফ। এরপর উল্লেখ আছে ফাইনা জিবরাইল আলাইহিস সালাম আতাকুম ইয়াল্লামুকুম দীনাকুম। এই যে একটু আগে যে একজন প্রশ্নকারী আসছিলেন তিনি ছিলেন জিবরাইল আসলাম। কেন আসছিল? আতাকুম, সে আসছিল তোমাদের কাছে ইয়াল্লামুকুম দীনাকুম, তোমাদের দ্বীন শিক্ষা দান। সুবহানাল্লাহ। তাহলে কি হাদিল্লাহ দীনিল্লাহ, তাই দ্বীন হলো কি আকিদা তাসাউফ। তাম পৃথিবীর মুসলমানগুলো একতাবদ্ধ হইতে হইলে এই আকিদা তাসাউফ ফেকার ভিত্তিতে একতাবদ্ধ হইতে হবে, ঠিক না? এইবার নির্বাচনের সময় একতা শোনাতে অনেক কিছু দিতে হয়, কিন্তু একতা কি হয়েছে? কিভাবে হয়েছে? কেন হয় না? কারণ আসলে দিন তাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য কি? নির্বাচন আগেই দেখা গেল বললে সেটা আমরা দিন কায়েম চাই না, কি আসলে কি বলে আমরা স্বাভাবিক যে রাজনীতি বুঝা গেল একতা কিভাবে হবে? যারা দিন নিয়ে নামছে এখন যদি বলেন আমরা দিন কায়েম চাই না, সেখানে কি আমি যাবো? কোনোদিন আমার করতে দেওয়া সম্ভব। তাহলে বুঝা গেল কি আসলে যদি একতাবদ্ধ হইতে হয় তাহলে কি এই হাদিসে জিবরিলের যে শিক্ষা আকিদা তাসাউফ ফিকহ ঈমান ইসলাম ইহসান এই যদি সবাই গ্রহণ করে তাহলেই হবে একতা বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, দ্বীনের রশি বক্তব্য একতাবদ্ধ হয়ে ধরো। এই হাদিস জিবরিলের শিক্ষা অনুসারে কি এখন যদি আপনারা কি তাসাউফ বানায় তাহলে কি আপনারা কি দ্বীনটি গ্রহণ করা হয়? যদি ফিকহ বানায় দ্বীন গ্রহণ করা হয়, ঈমান নাই কারণ সবই তো বরবাদ, ঠিক কি না বলো? এখন একতাবদ্ধ হয়, আল্লাহ বলে একতাবদ্ধ হয়, ভিন্ন ভিন্ন হয় না। তাহলে এখন তাম পৃথিবী আমরা কোটি কয়েক যারা অন্তর্বাদে আকিদা বিশ্বাসে আমরা ঠিক আছে যেটা বলে। এখন যদি কেউ একতাবদ্ধ হইতে হয় তাহলে আমাদের কাছে আয়েশা এর ভিত্তিতে একতাবদ্ধ হইতে হবে, ঠিক কি না বলো? আর অন্য যারা আছে তাদের সিলেবাস তো আছে, সেখানে যদি এই আকিদা তাসাউফ ফিকহ পরিপূর্ণ দিন তো সিলেবাস কি আছে? এই জন্য বিশেষ করে সারা মুসলিম বিশ্বকে এক হতে হয়, এই পরিপূর্ণ দিনের ভিত্তিতে এক হতে হবে, ঠিক না? এখন দেখা যায় কেউ নজর করে না, তাহলে হ্যাঁ সেটাকে একতা করতে হবে। কেউ দেখা যায় একতাবে হবে, আবার কেউ দেখা যায় যে এরকমের মানে কি বিভিন্ন রকম ফেরকা তো আছে এরকমের। এখন এদের সাথে একতাকে হওয়া যাবে? একতা হবে একমাত্র কি হাদিসে জিবরিলের শিক্ষা, সূরা ফাতিহার শিক্ষা, আকিদা তাসাউফ ফিকহ
পরিপূর্ণ দিন একতার মধ্যে হইতে গেলে এইটার সাথে আসুন, ঠিক কিনা বলেন? আর এটার সাথে না আসলে কোনোদিনই একতার মধ্যে হয়নি এবং কি হবে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানরা একতা মধ্যে আছে? কিভাবে আছে? আজকে মুসলমানরা দেখেন মুসলমানদের উপরে নাস্তিক কাফেরদের পক্ষ থেকে কত জুলুম অত্যাচার নির্যাতন একবারে অনার্থক, ঠিক কিনা বলেন? কিন্তু এখন পর্যন্ত কি মুসলমানরা কি এক হয়েছে? আজকে দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। দুস্তি সোবাদের মাসালা আছে না? আছে কিনা? তো এটা কি সিলেবাসের বাইরে? আল্লাহ তাআলা কি বলেন? হে মুমিনগণ, তোমরা কাফেরদের সাথে বন্ধুত্ব করিও না, মুসলমানদের বাদ দিয়ে। হুকুমটা কার? আল্লাহ। তোমরা এখানে বলছেন ইহুদি নাসারাদের সাথে তোমরা দুস্তি স্থাপন করিও না, যদি দুস্তি স্থাপন করো তাহলে তোমরা তাদের মতো হয়ে যাও। বলেন নাউযুবিল্লাহ। কোরআনে আয়াত না? তাহলে এখন বুঝা গেল যে এই যে মুসলমানদের কোরআনে এই আয়াত কি বলছে? আজকে মুসলমানদের ভিতরে একতাবদ্ধ নাই। আজকে দেখা যায় ইহুদি খ্রিস্টানদের খুশি করার জন্য আজকে মুসলমানদের বানানোর জন্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঘাঁটি দিচ্ছে কি যায় না? ওখান থেকে তো হাজার হাজার মাইল দূর থেকে এসে তো আপনি বলে দিতে পারেন আরে ওমারা ওনাকে মধ্যপ্রাচ্য জীবনে একটু রাস্তা থেকে এখন বুঝে গেলে আমারই হুকুম এই মুসলমান দেশ লন্ডন করার কারণে ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করার কারণে ইহুদি খ্রিস্টানদের পরে কি জায়গা দেওয়ার কারণে আজকে দেখা যায় যে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের জিহাদ করছে আর মুসলমান চাই আছে দেখছে, ঠিক কিনা বলে? আল্লাহ যে আয়াত এই হুকুম এরা মানানো হলো খরচ। সারা পৃথিবীর মুসলিম যদি একতাবদ্ধ হতো তাহলে এই হাজার হাজার হিন্দু থেকে আটলান্টিক মহাসাগর ওপার থেকে আইসা কি মধ্যপ্রাচ্য থেকে এই সমস্ত মুসলমান শিশু কত লোক হাজার হাজার মুসলমান মারতেছে, ঠিক কিনা বলে? এখন এই দুস্তি সহবাদ বন্ধুত্ব ভালোবাসা কার সাথে করবেন কার সাথে করবেন না এই ব্যাপারে শরীয়তে বিধান আছে কি নাই? আমার হুকুম আছে কি নাই? মুসলমানরা যদি এই আয়াতের উপর আমল করে মুসলমানদের সাথে বন্ধুত্ব করত, মুসলমান একজোট হইত, মুসলমানরা তাদের সমস্ত সম্পদকে একত্রে রাখত, তাহলে আজকে কি ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে নিধন করতে পারত না? আমার কোরআন পাঠে বলেছে লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ লা তাহিনু ওয়া লা তাহজানু, তোমরা ভয় পেও না, তোমরা চিন্তিত হও না, তোমরা বিষণ্ণ হও না, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরা থাকবে বিজয়ী ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সিফাতি মুমিন হতে পারো। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল যদি সিফাতি মুমিন হয় তাহলে কেউ তোমাদের হারাইতে পারবে না। আর সিফাতি মুমিন না হয় তাহলে কি অবশ্যই মুসলমানদের পরাজয় হবে কি হবে না? আল্লাহর হুকুম লঙ্ঘন করলে সেখানে কি হবে? বিপদ আসবে। আমরা জানি দাইব মুসলিম কাছ থেকে শুনছি কোরআনের তাফসীর বিধান উল্লেখ আছে তালুত জালুতের যুদ্ধের সময় মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 313 ছিল, মানে কি 3000 313 জনের মধ্যে থেকে একজন ছিল দাউদ আলাইহিস সালাম, বয়স ছিল সে 12। কিন্তু এই দাউদ আলাইহিস সালাম একার হাতে এই জালুত বাদশা কি হত্যা হয়েছিল একবার, এবং এই জালুতের মানে কি 8 লক্ষ সৈন্য সব পরাজিত হয়েছে কিনা? কিন্তু মুসলমান কয়জন বলে একজনের উপরে যদি মুসলমান অভিযোগ হইতে হবে, ঠিক কিনা বলে? মুসলমান কোটি কোটি আছে ঠিকই, কিন্তু দাউদ আলাইহিস সালাম অভিযোগ মুসলমান কি আছে? ওই রকম যদি মুসলমান হয় তাহলে অল্প কি হয়? জয় হয়। এই যে দেখা যায় যে সারা পৃথিবীতে আজকের ফকির মানে কি আগুন ধাউত করে চলছে। এখন মুসলমানদের উচিত কি এই পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণের ভিত্তিতে সবাই একতাবদ্ধ হওয়া উচিত, ঠিক কিনা বলে? এখন হযরত দাউদ আলাইহিস সালাম দেখা যায় একা ছিলেন, কিন্তু তিনি পিছপা হন না, এই সমুদ্র অগ্রসর হয়েছে। দেখা গেল একার হাতেই দেখা গেল ওই জালুতের বাদশা তাকে হত্যা করা হয়েছে, আল্লাহ বিজয় দান করছেন, ঠিক কিনা? তারা তার পাতে বলছেন কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ,
তাওহীদের মানে কি দুনিয়া তোমরা বিজয়ী, পরকালেও কি তোমাদের কি বিজয়, বলে সুবহানাল্লাহ। এখন আমরা এই দুষ্টি সম্পর্কের মাসালার ব্যাপারে দেখা যায় যে আজকে মুসলমান ভুলে পতিত হওয়ার কারণে আজকে দেখা যাবে এই মুসলমান ইহুদিদের, খ্রিস্টানদের, নাসারাদের সাথে বন্ধুত্ব করিয়া দুনিয়ার স্বার্থ আপনাদের তাদের রাজ্য রক্ষার জন্য, তাদের ক্ষমতা রক্ষার জন্য তাদের সাথে বন্ধুত্ব করে আজকে মুসলমান নিধন করতেছে, ঠিক কিনা বলে? তাই এখন আমাদের প্রত্যেকেই এখন একজোট হয়ে এই দিনের জন্য, পরিপূর্ণ দিনের জন্য চেষ্টা সাধনা করা একটা মহা জরুরি হয়ে গেছে, ঠিক কিনা বলে? দিনের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আফজালুল আমালি আল হুকম ফিল্লাহ, যতগুলি আমল আছে মুআমালাতে, তার ভিতরে আফজালুল আমালি শ্রেষ্ঠ আমল হলো আল হুকম ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আল্লাহ বন্ধুর সাথে বন্ধুত্ব করা, আল্লাহ দুশমনের সাথে কি করা? জোরে বলেন, আল্লাহ বন্ধুর সাথে কি করা? বন্ধুত্ব করা, আল্লাহ দুশমনের সাথে কি করা? যতগুলি মুআমালাতের আমল, তার ভিতরে এই হলো সর্বশ্রেষ্ঠ আমল, সুবহানাল্লাহ। এটা হাদিস আছে। এখন এটা হলো জিহাদ। এটা এমন কি হতে পারে যে আমরা আত্মীয়-স্বজনের সাথে এটা হতে পারে। আত্মীয়-স্বজন তারা তিন মানে না, ধর্ম মানে না, বুঝানোর পরে মানে না, তার সাথে কি অর্থগত সম্পর্ক রাখা যায়? কিভাবে রাখা যায়? ঠিক যেন ভাই বোনের সাথে হতে পারে, আত্মীয়-স্বজন হতে পারে, প্রতিবেশীর সাথে হতে পারে, রাষ্ট্র হতে পারে, কি বলে? এই জন্য বোঝা গেল যে আমাদের ভিতরে বিশেষ করে যে আল্লাহ বন্ধু, তার সাথে বন্ধুত্ব করতে হবে, যে আল্লাহ পরিপূর্ণ দিন তার ভিতরে আছে, অর্থাৎ তার সাথে বন্ধুত্ব করতে হবে। আর যারা পরিপূর্ণ দিন মানে না, বড় বিরোধিতা করে, ওখানে তাদের সাথে বন্ধুত্ব কি করতে হবে? ছিন্ন করতে হবে। খুশি হবে তাহলে কে? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম বলেছেন, হে মুসা, দুনিয়ার সমস্ত আমল যে তোমার একা হয়, আর যদি তোমার একটা ত্রুটি থাকে সেটা নেই, আমার দোস্তকে দোস্ত না জানো, আমার দুশমনকে দুশমন না জানো, তাহলে কাল কিয়ামতের বাজারে তোমার সাথে আমার লড়াই হবে, বলে নাউযুবিল্লাহ। তাহলে বুঝা গেল কি যে সমস্ত আমল আছে, কিন্তু আল্লাহর দোস্তকে দোস্ত জানে না, আল্লাহর দুশমন কি জানে না, দুশমন জানে না। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি কত রাখেন না। শরীয়তের উল্লেখ আছে আল্লাহ প্রিয় বান্দাদের সাথে দুশমনি করা আর আল্লাহ নাফরমানদের সাথে বন্ধুত্ব করা, আল্লাহ তাআলার কাছে এর চেয়ে অভিযোগ কি হইতে পারে? আসলে কেন আপনি না যে আল্লাহ বন্ধু তার সাথে করে দুশমনি, আর আল্লাহ মানে কি যে দুশমন তার সাথে বন্ধুত্ব, আল্লাহ তাআলার কাছে এর চেয়ে খারাপ কাজ কিছু হইতে পারে? আপনার জানেন শত্রু আপনাকে পারলে সে মেরে ফেলে, কিন্তু আপনি ঘরে এসে দেখেন আপনার স্ত্রী, আপনার সন্তান আপনার শত্রুরে আদর করতে গিয়ে ঘরে বসে খাওয়াইতেছে, তাহলে ওই স্ত্রী আর সন্তানের প্রতি আপনার ভালোবাসা থাকবে? কিভাবে থাকবে? আপনার জানেন শত্রু, তাকে তারা মহব্বত করে আদর করে ঘরে খাওয়ায়, আপনি ওই স্ত্রীর সন্তানদের প্রতি মহব্বত থাকবে? আপনার স্ত্রীর সন্তান অপ্রিয় হয়ে যাবে। ঠিক আমরা এই ব্যাপারে যারা আমরা আমল করার চেষ্টা করি। এরপর লেখা আছে যে প্রত্যেক মানুষের সন্তান করা উচিত, চাই সে ডাক্তার হোক না কি হোক, বক্তার সবাই সাথে সন্তান করা উচিত। বিষয়টা একটু ব্যতিক্রম না যদি না, যে এখন ডাক্তার সাথে সন্তান হবে, বক্তার সাথে সন্তান হবে, ডাক্তারের সাথে সন্তান হলো তার ডাক্তার সাহায্য করা। আল্লাহ কোরআনে পাকে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। সুবহানাল্লাহ। তোমরা নেকের কাজে, তাকওয়ার কাজে, ভালো কাজে একে অপরকে কি করো? সাহায্য করো। হুকুমটা কার? যে নেক কাজের সাথে সম্পর্ক হলো নেক কাজে কি করা? সাহায্য করা। আর বদ কাজের সাথে সম্পর্ক কাজ, বদ কাজে অন্যায় কাজে কি দাও? ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। অন্যায় কাজে, পাপ কাজে সাহায্য সহযোগিতা কি করিও না। এখন বুঝা গেল যে স্ত্রী যদি বদ কাজ করে এখানে চুপ থাকবেন নাকি? না বলে দিতে হবে। সন্তান যদি অন্যায় কাজ করে, পাপ কাজ করে, চুপ থাকবে, বলে দিতে হবে। ভাই ব্রাদার করলে, বন্ধু বান্ধব করলে, দেখুন করলে তার সাথে এটাই সদ্ব্যবহার পারে। অন্যায় কাজে বাধা দিলে হইতে পারে ওই অন্যায় কাজ থেকে সে ফিরে অজ্ঞ থেকে আসতে পারে। এটাই তার সাথে সদ্ব্যবহার। জাহান্নাম থেকে তার রাস্তা হয়ে যাবে, এটা কি না বলে? আর নেক কাজ
শত্রুদের সাথে সৎ ব্যবহার তো করতে হবে। এমনকি শত্রু পার্টির লোকরা যদি কোনো ন্যাক প্রতিষ্ঠান কায়েম করতে চায় তাহলে সেখানেও শক্তি পরিমাণে কি করা উচিত? শত্রু পার্টির লোক আপনার মনে করবেন আপনার সাথে বিভিন্ন ব্যক্তিগত কারণে অনেক শত্রুতা আছে, জায়গা জমি বিভিন্ন শত্রুতা আছে, কিন্তু তার একটা মসজিদ বানাইতেছে, তাহলে মসজিদ নামাজ হবে কিনা কি বলে? তাহলে এই জন্য দেখা গেল তারা ঈদগাহ মাঠ করতেছে, তারা একটা কবরস্থান করতেছে, তারা একটা মাদ্রাসা করতেছে, কিন্তু ওই শত্রু পার্টি যদি হয়, কিন্তু সেই শত্রুটা ব্যক্তিগত, ধর্মীয় না, শত্রুতা তো কি ব্যক্তিগত কোনো ব্যাপারে যদি শত্রুতা থাকে, ওই শত্রু পার্টির লোকরা কোনো ন্যাক প্রতিষ্ঠান কায়েম করতে চাইলে সেখানে শক্তি পরিমাণে কি করা উচিত? সাহায্য করা উচিত। তাহলে মানে কি সমাজের ভিতরে এই রকম যদি নিয়মটা চালু থাকে তাহলে দেখা গেল কি বাস্তবায়ন হোক বা না হোক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আমি নাজাত পাইতে পারবো, ঠিক কিনা বলেন? দিনে শুনে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ গুফতে মুসা বাখুদা কর তুহে তুর গুফতে মুসা বাখুদা কর তুহে তুর গুফতে মুহাম্মদ বাখুদা দর আরশে নূর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আমি দুস্থ সমাজের উপরে কিসের আলোচনা করলাম এই কারণে যে বর্তমানে দুস্থ সমাজের মাসালায় ভুলের কারণেই আজকের মুসলমানরা মহা প্রতিযোগিতায় পড়ছে, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ পাকের পরিষ্কার হুকুম, ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব করিও। ইসরায়েলকে ইহুদি না, খ্রিস্টান কি নাসারারা কি বলে? তার এগোতে এই বন্ধু পড়াচ্ছে, বিশেষ করে আমরা নবীর দেশ আশপাশে যতগুলি বন্ধু পড়াচ্ছে মুসলমানদের, যেখানে আল্লাহ সম্পদ আল্লাহ দান করেছেন, কিন্তু দেখা যায় যে তারা এই ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুদের কাছে বিরাট বন্ধুত্ব আছে তাদের ভালোবাসা করে। মানে কি উদ্দেশ্য, মানে কি যদি এদের সাথে আমরা বন্ধুত্ব করতে পারি আমাদের রাজতন্ত্রের ক্ষমতা ঠিক থাকবে, কি ঠিক কিনা? আর যদি একটু উল্টা পাল্টা বলে তাহলে রাজতন্ত্র কি হয়ে যাবে? তাহলে মানে কি আমাদের ক্ষমতা থেকে নেওয়া একটা গুলি খরচ করা লাগবে। এই জন্য দুনিয়ার রাজত্বের জন্য, দুনিয়ার স্বার্থের জন্য দেখা যায় ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে এরা কোরআনের সহজ রূপটাকে রেখে দেয়, তাহলে ক্ষমতার সাথে ইমান কিন্তু থাকে। আর আল্লাহ পাক বলছে কি ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব করো মুসলমানদের বাদ দিয়া, তাহলে ইহুদি নাসারাদের মানে কি সাথেই মানে তুমি তাদের মতো হয়ে যাও, বলে নাউযুবিল্লাহ। হাদিসে মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়াতে যার সাথে সম্পর্ক থাকবে, যার সাথে ভালোবাসা থাকবে, যার সাথে বন্ধুত্ব থাকবে, তার সাথে তার কি হবে? আসল হবে, বলেন নাউযুবিল্লাহ। তাই এখন আমাদের নাইব রাসূলের সাথে পূর্ণাঙ্গ দ্বীনের আল্লাহর লোকদের সাথে, দ্বীনদার লোকদের সাথে মানে কি বন্ধুত্ব ভালোবাসা রাখতে হবে, তাহলে কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে হাসর হবে। আমরা সবাই রাজি না? আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে শুরু হলে যে দিন প্রচারের তিনটা দিক, আকিদা তাসাউফ ফিকহ, বিশেষ করে এর ভিতরে ইলমে তাসাউফের যে বিষয়টা তার উপরে নির্ভর করে সমস্ত আমল বন্দেগী কবুল হওয়া বা না হওয়া, ঠিক কিনা? তাসাউফের অন্তঃসত্ত্বা এখন উযু বানাতে ফরজ থাকলে নামাজ আগে বলে উযু হলে পবিত্রতা, পবিত্রতা ঠিক আছে, নামাজটা ঠিক আছে, পবিত্রতা ঠিক নেই, নামাজটা কি নাই, তত নামাজ করতে। এখন পবিত্রতা দুই ধরনের, একটা জাহিরি, একটা হলো কি জাহিরি পবিত্রতা, অর্থাৎ দেহের পবিত্রতা, বাতিনি পবিত্রতা, আত্মার পবিত্রতা। আত্মার পবিত্রতা যদি হাসিল না হয় তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, তাবলীগ, জিহাদ সুবহানা সুরানি চলে যাবে, বরবাদ হয়ে যাবে, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ দলিল করে আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ওই ময়দানে হাসরে তোমার উপকারে আসবে না, মায়া আল্লাহ যত নেক আমল করার জন্য, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম,
আজ এই ব্যক্তি অন্তর পরিশুদ্ধ করে আসবে তার ব্যতীত সুবহানাল্লাহ অন্তর পরিশুদ্ধ সারা আসলে ময়দানে কোন আমল বন্দেগী আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে